আজকের এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং এখানে যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, আজকের বিজয়ী এবং পরাজিত দুটি দল সকল খেলোয়াড়বৃন্দকে আমি আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আজকে যে টুর্নামেন্টের আপনারা আয়োজন করেছেন, তরুণ সমাজকে আমাদেরকে আগামীতে আরো ভালো ভালো কাজে আমাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। আমাদের দলের পক্ষ থেকে ছোট্ট টুর্নামেন্ট আয়োজন করবেন, আপনারা খেলাধুলার মাধ্যমে এলাকার পরিবেশকে সুন্দর করবেন। তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা সব সময় সহযোগিতা করেছি, আগামীতে আমরা করব। প্রিয় নেতৃবৃন্দ, আজকে যারা কষ্ট করে প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার যে এলাকা, সেই এলাকা আপনি এসেছেন, আমি এনিয়াকের সকল মানুষের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আগামী দিনে আপনাদের সকলকে আমরা সাথে নিয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে পারবো। সেই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হবে, আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হবে, আমরা সকলে একসঙ্গে কাজ করবো এবং একটি সুন্দর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষকে আমরা উপহার দিব। একটি কথা মনে রাখতে হবে, আগামী দিন যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে মানুষের পাশে যেতে হবে এবং অনেকেই আজকে যারা ফেসিবাদের দোষক ছিলেন, একসময় ফেসিবাদের সাথে থেকে সুযোগ সুবিধা নিয়েছেন, আজকে আবার ওই সমস্ত সুযোগ সন্ধানী লোকরা যাতে আমাদের দলে তারা সেন্টারে কোনো কাজ করতে না পারে, তাহলে আমাদেরকে যদি আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা না দিই, সেজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, বিএনপি অনেক বড় দল, আমাদের কর্মী সমর্থকের অভাব নেই। যারা দীর্ঘদিন দল করেছে, তারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে আমরা সাথে নিয়ে একসময় কাজ করতে চাই। আজকে এই ফাইনাল খেলায় যারা অংশগ্রহণ করেছে, আমি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, প্রত্যেক দলের খেলোয়াড়দেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সূর্য অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ।